মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুক্রবার সকাল কটা বাজে এখন বাজে হচ্ছে 11:20। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, তারপরে চা বিস্কুট খাওয়া হলো, ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, তারপরে সেই মাছটা ঠান্ডা ছেড়ে গেল, সেই মাছটা ওই বাড়িতে রেখে আসলাম। তেলাপিয়া মাছ নিয়েছিলাম গতকালকে, ওটা আজকে করার কথা, তো ওটা রেখে আসলাম, ওটা রান্না করব। তারপরে যে সোমনাথের জন্য ডালিয়া হলো, ডালিয়া, ডিম সিদ্ধ, শশা, এদিকে বাদামের আলমন্ড বাদাম খোলা ছাড়িয়ে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। তো এই তো সব কিছু রেডি করলাম। তারপরে মেয়েকে পড়াতে এসছে, এখন মেয়ে পাশের ঘরে পড়তে বসেছে। আর এখন আমি এটা সোমনাথকে দিয়ে তারপরে একটুখানি ম্যাগি করব, ম্যাগি খাবো। আর ডিম সিদ্ধ করেছি আরও মেয়ের জন্য, আমার জন্য এখন ম্যাগি বসাবো। দিয়ে এইসব মিটে গেলে তারপরে রান্না করতে যেতে পারি, আবার ঘরের কাজ সেরে স্নান করে তারপরেও রান্না করতে যেতে পারি। এখনো ঠিক করিনি, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। তো এই যে ম্যাগি নিয়ে আসলাম, অনেক দিন পর আজকে ম্যাগি সাথে ডিম সিদ্ধ। চলো খেয়ে নি। এই দেখো উচ্ছে আর আলু লম্বা লম্বা করে কাটা, আর এই যে তেলাপিয়া মাছ। এটা অ্যাকচুয়ালি লাইলন্ডিকা বলে, বড় তেলাপিয়া হয়ে গেলে সেটাকে লাইলন্ডিকা বলে, ঠিক আছে। আর মা এদিকে লেবুর শরবত করতে বললাম, নালে আর বাঁচবো না বেশিক্ষণ। লেবু শরবত খেলে যদি একটু বেঁচে থাকি। বাইরে রোদে সাদা হয়ে গেছে, দেখো কিছু দেখা যাচ্ছে না। এদিকে ভাত, আর এই যে এর মধ্যে মাছের ঝোলটা ফুটছে। আমি এখন ও বাড়িতে গিয়ে ঘরের কাজে হাত দেবো, মা গ্যাস অফ করে দেবে। মাছের ঝোলটা হয়ে গেলে রাঁধুনি ফোড়ন দিয়ে, উচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে, ঝোল দিয়ে হচ্ছে, ঠিক আছে। রাঁধুনি ফোড়ন থাকলে তো সেরকম কোনো মশলাপাতি দিইনি, মানে টমেটোও দিইনি, আদা বাটাও দিইনি, শুধু একটু জিরে গুঁড়ো দিয়েছি। চলো, কি গরম লাগছে, ঘরের তো প্রচুর কাজ, প্রচুর। এখন প্রায় 1:45 বাজতে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেল আজকে। রোজ যখন ঘরের কাজে হাত দিই তখন 1টা বাজে, আজকে সেখানে 1:45 কাছাকাছি বেজে গেছে। যাই হোক, ঘরের কাজে হাত দেবো, তার আগে ভাবলাম সোমনাথ এখানে কাজ করছে, ও বেরোবে এখন, একটুখানি বেরোবে, তো ভাবলাম তাহলে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, কারণ ও বেরোলে পরে আমার সুবিধা হবে ঘরের কাজ সারতে। তাড়াহুড়ো হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘর ফাঁকা থাকলে। মেয়েও নেই, ও বাড়িতে খেলা করছে, ননদের ছেলে এসেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। চাদরটাও পাল্টাবো, দুটো ঘরেরই চাদর পাল্টাবো ভাবছি আজকে। তো চলো, তোমাদের সাথে যখন কাজগুলো করবো তখন শেয়ার করবো কোনি। এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে আসছি। তো ফাইনালি সোমনাথ বেরিয়ে গেল একটু দরকারি কাজে, আর মেয়েও ওই শাশুড়ি মায়ের বাড়িতে রয়েছে, খেলা করছে। এখন বাড়ি ফাঁকা, মানে ধূপধাপ করে আমি কাজ সারবো। তো প্রচুর কাজ দেখতেই পাবে, সব এক এক করে করব। আর কেমন যেন একটা মানে মুড অফ লাগছিল, ঝিমঝিম পাচ্ছিল, গরমে কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম কি ধূপধাপ করে গান চালাই। আর ধূপধাপ করে গান চললে না, গানের তালে তালে কাজ করতে বেশ মজা লাগে। আর কখন যে সব কাজ হয়ে যায় টেরও পাওয়া যায় না। আর গানের সাথে সাথে আমিও চিৎকার করে গান করতে থাকি বাড়ি ফাঁকা থাকলে, তো বেশ ভালোই লাগে, একটা অন্যরকম অনুভূতি, তাই না। আর এই অভ্যাসটা আমার বিয়ের আগে ছিল, বিয়ের আগেও খুব করতাম এরকম, বিয়ের পরেও ছিল, তারপরে তো মাঝখানে কয়েক বছর ছিল না, আবার ছিল এরকম। তো কেমন শুনলে বলো? ভালো করে তো শোনাতে পারলাম না, কারণ ভালো করে শোনালে তো ভিডিওতে কপিরাইট চলে আসবে আর মনিটাইজেশন অন হবে না, তাই না। তো তার জন্য ভালো করে শোনাতে পারলাম না, কিন্তু ওই যেটুকু শুনলে তোমরা ওতেই বুঝতে পেরে গেছো যে আমি গান শুনছি আর ধূপধাপ করে আর কাজ করছি।
আর দেখো চাদরটা পাল্টে নিলাম, বেশ 3-4 দিন মতো হয়ে, না 3-4 দিন না, 5-6 দিন হয়ে গেছিলো প্রায়। তো তারপরে ভাবলাম চাদরটা পাল্টিয়ে নিই। আর ওই ঘরের চাদরটাও একবারে আজকে পাল্টে নেব। ওই ঘরেরটা তো আরও বেশি হয়ে গেছে, 8-10 দিন হয়ে গেছে। ওই ঘরটা আসলে নোংরা হয় না, আমরা তো ওই ঘরে খুব একটা শোয়া বসা করি না, বসাও হয় না শোয়াও হয় না, তাই ওই ঘরের চাদরটা নোংরা কমই হয়। শুধুমাত্র মেয়ে পড়তে বসে দুবেলা, এইটুকুই যে ওই ঘরের বিছানায় বসা হয়, আর কিছু না। তো চলো একবারে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নেবো। আর এই বালিশগুলো নিয়ে পড়েছি তো খুব মুশকিলে, এত বড় মানে উঁচু উঁচু বালিশ, বড় না উঁচু উঁচু বালিশ মোটা মোটা, যে এতদিন শোয়ার পরেও কিছুতেই নিচু হচ্ছে না। এই বালিশের জন্যই হচ্ছে আমাদের ঘাড় ব্যথা, গদির জন্য না। যাই হোক, আর জানলা দেখো খুলে দিয়েছি। এই জানলাটা এখন একটুখানি কাজের টাইম তো, তাই খুলে দিলাম। আবার কাজ বাজ হয়ে যাবে যখন, আবার কিছুক্ষণ বাদে বন্ধ করে দেবো। বেশিক্ষণ খুলে রাখতে ভালো লাগে না এটা। একটু একটু করে তোমাদের সাথে গান শেয়ার করছি, আর একটু একটু করে আমি ভয়েস ওভার দিচ্ছি। বেশ ভালোই লাগছে। আমি যখন এডিট করছিলাম আমার নিজেরই হাসি পাচ্ছিল যে এত সুন্দর গানগুলোকে কি অবস্থায় না করে দিচ্ছি স্পিড বাড়িয়ে, বলো। তো এই ঘরে যে বেডশিটটা পাচ্ছি এটা হয়তো তোমরা দেখেছো আমার মায়ের চ্যানেলে ব্লগে, হয়তো তোমরা দেখেছো। তো এটা আমার মায়ের বিছানার চাদর, আমি নিয়ে নিয়েছি আমার মায়ের কাছ থেকে। আমার খুব ভালো লেগেছে এই বিছানার চাদরটা, বেশ একটা বাচ্চাদের ঘরে পাতার জন্য একদম দারুণ পারফেক্ট। তো যাই হোক, ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মাজা বাসনগুলোকে সরিয়ে রাখলাম। এখন মাজা বাসনগুলো গোছাবো না, একটু পরে গোছাবো। জলের বোতলগুলো জড়ো করে রাখছি, সব পরে ভরবো, কারণ এখন মাজা বাসনগুলো গোছাতে গেলে আর জলের বোতল ভরতে গেলে আরও দেরি হয়ে যাবে। এমনিতেই আজকে আমার সমস্ত কাজ সারতে বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো ওষুধপত্রগুলো সোমনাথ খেয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, গুছাইনি, তো গোটা গুছিয়ে রাখলাম। আর এখন গ্যাসটা এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কাজ শেষ করে স্নান করব, কারণ আজকে অন্য দিনের থেকে না অনেক বেলা হয়ে গেছে, তাই এই কাজগুলো আর করলাম না, এক্সট্রা কাজগুলো। তো চলো, এখন আমার এই দিকটা হয়ে গেছে, এবার শুরু হবে আমার ঘর ঝাড় দেওয়া।
বাবা স্নান হয়ে গেছে, কি গরম। স্নানটা করার পরে কিছুক্ষণের জন্য মুখে হাসি থাকে, শরীরটা যতক্ষণ ঠান্ডা থাকে ঠান্ডাই থাকবে। এখন খাবো, খেয়ে এসে এসিতে ঢুকবো। চালাইনি সকাল থেকে, খেয়ে উঠে ঢুকবো বলে। জুতো কই? সোমনাথ এখনো বাড়ি আসেনি। আমি খাই, মেয়েটাকে খাওয়াই, দিয়ে সোমনাথের ভাতটা এই বাড়িতে নিয়ে আসি, আর জনিকেও দিয়ে দেবো। জনির খিদে পেয়েছে, কুই কুই করছে। এ দেখো ফুল ফুটেছে, বেলি ফুল ফুটেছে, জবাটার কুড়ি এসেছে। এই তো শীতকাল কবে আসবে আর এই শিউলি ফুল ফুটবে, দেখা যাক। চলো, আজকে সারাটা দিন ধরে যা চার্জ হলো না এগুলো, কালকে তো বিকেলবেলা লাগিয়েছিলাম, তাতেই ওইটুকু চার্জে অত সারা রাত জ্বলেছে। আজকে তো সারা দিন চার্জ হচ্ছে, আজকে একটু আলোর ইয়েটা বেশি থাকবে। আসছি। এই যে মাছের ঝোল, তখন তো ফাইনাল দেখানো হয়নি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 4:30, আর আমি এখন শোবো। মেয়ে ও বাড়িতে খেয়ে শুয়ে পড়লো, ননদের ছেলে এসছে যেহেতু, আর আসবে না এখন এ বাড়িতে। আর এই যে সোমনাথের ভাত আর সোমনাথের ফল সবকিছু নিয়ে এসে ঘরে রাখলাম। আর আমার জন্য একটা আম কেটে নিয়ে আসলাম, কখন খাবো জানি না। কেটে আনা থাকলে তাও খাওয়া হবে, নালে খাওয়া হবে না। তো চলো, আমি এখন শোবো, প্রচন্ড টায়ার্ড, বুঝতেই পারছো। ওবেলা উঠে হয়তো ফ্রেশ লাগবে। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আসো। কেমন খাচ্ছ? অতি বাজে জঘন্য। উচ্ছের জন্য আলু দিয়ে হলে ভালো হতো। পেঁপে দিই তাও বলো জঘন্য, উচ্ছে দিই তাও বলো জঘন্য। তোমার মনটা কি আলু আলু চাইছে? আলু পটল, পটলটা জুটবে, তোমার আলু তো জুটবে না। আলু পটলটা দিল, পটলগুলো দেখে কি সুন্দর হয়েছিল। এক টুকরো আলু নিয়েছিলাম, আলু নিয়ে একটুখানি ওই এক টুকরোই, হেভি টেস্টি। খাও, এটা কত উপকার জানো, রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না, বিশাল উপকার, বিশাল উপকার। এই যে উচ্ছেগুলো পেটে যাচ্ছে, নুন হলুদ দিয়ে ঝোল, ওইভাবে কেউ উচ্ছেগুলো খায় কামড়ে কামড়ে? দাও মেখে দিই ভাতটা, দাও মেখে দেবো। মাখো উচ্ছেটা ভাতের সাথে ভালো করে চটকে, লঙ্কাটা দিয়ে, ওই যে একটা লঙ্কা চটে দিয়ে, আরে মাখো উচ্ছেটা দিয়ে, লঙ্কাটা দিয়ে ভাতের মধ্যে তো মাখবো, আমি নিয়ে খাবো। ভগবান, ভগবান ফেলেছো এনে কারপাল্লাই। মোটেই না, আমি 8 পিস খেয়েছি, মেয়েও খেয়েছে। মেয়ে তো বিশাল ভালো খেয়েছে আজকে, ওইটুকু পুচকে ননদ তোমার বোনের ছেলেও ভালো খেয়েছে।
গুড ইভিনিং সবাইকে। এখন টাইম হচ্ছে 7:30 বাজে। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সারা দুপুর ধরে এখানটা করে অমৃতাঞ্জন লাগিয়ে শুয়েছিলাম। ওই মেশিনটা দিয়ে ইয়ে করছিলাম, ও একটুখানি টিপে দিয়েছে, তাও কমলো না। যাই হোক, অনলাইন থেকে এসছে 4টে গাছ। এই একটা, এটা হচ্ছে ব্রোকেন হার্ট, এটা হচ্ছে জেড প্ল্যান্ট, আর এটার নামটা মনে পড়ছে না। এটা মানি প্ল্যান্ট যদি কিছু, আর এটা তো মানি প্ল্যান্ট। এটার একটা নাম আছে, আমি দেখেছিলাম, এখন মনে পড়ছে না। এই আগের দিন ইনডোর প্ল্যান্টে জল দিয়েছেন? হ্যাঁ, সব গাছেই জল দিয়েছি। ইনডোর প্ল্যান্টে জল দিয়েছেন না স্প্রে করেছেন? স্প্রে করেছিলাম ইনডোর প্ল্যান্টগুলোতে। হ্যাঁ, আজকে দিনটা বাদ দিয়ে আবার কালকে সব গাছে জল দেবো। একদিন বাদে বাদে দিচ্ছি। ইনডোর প্ল্যান্টে বড় গাছগুলো তো একদিন বাদে বাদে দিচ্ছি। মাটিতে হাত দিয়ে দেখছি মাটিটা ভিজে ভিজা লাগছে। ভেজাতে হলে না দেবে। বৃষ্টি হলে তো মোটামুটি 3-4 দিন জল না দেওয়া যাবে। বড় মা বলছিল শিউলি গাছটায় বৃষ্টির জল পেলে পরে তত্তর করে বড় হয়ে যাবে। কোথায় শিউলি গাছ লাগিয়েছে? শিউলি গাছ রয়েছে তো। কোথায় শিউলি গাছ? ওই তো বাইরে বড় টবে। বড় মা বললো বৃষ্টি। শিউলি গাছ আমি কিনলাম যে। শিউলি গাছ কিনেছো? হ্যাঁ, শিউলি গাছ কিনেছি। ওটা কি 12 মাসের শিউলি নাকি এমনি পুজোর সময় শিউলি? তা জানি না, বড় মা বললো বৃষ্টির জল পেলে তত্তর করে বড় হয়ে যাবে। তো চলো, মেয়েকে ওই ঘরে পড়াতে এসছে। ম্যাডাম এসছে, মেয়ে পড়ছে ম্যাডামের কাছে। একটু পরে চা করবো। দেখো কি সুন্দর ইয়েতে করে করে গাছগুলো এসছে, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না, ফেলাই দিতে হবে। কি করবো এগুলো দিয়ে? এদিকে এটা দিয়ে বন্ধ হচ্ছে, আর এদিকে একটা চারখানা। দেখো কেমন ঘেমেছি, বাপরে বাপ। আমি কিন্তু 1 ফোঁটা জল গায়ে দিইনি। দেখে মনে হচ্ছে মুখে চোখে জল দিলাম, মুখে চোখে জল দিইনি, ঘেমেছি। কি কি করলাম শোনো, যার জন্য এত ঘাম হলো। সেরকম কিছু করিনি। চুলে একটু তেল দিয়েছি, ওই তেলটা খুব বিচ্ছিরি একটা গন্ধ। খোলার পরে বুঝতে পারলাম ওই কি জানো, আদিবাসী হেয়ার অয়েল, খুব পচা গন্ধ। তাও তুলে দিলাম, দেখা যাক কি হয়। কিনেছি যখন মাখতে হবে। তারপরে হচ্ছে আর কি করলাম, কালকে যে মেকআপ বক্সটা দেখালাম তোমাদেরকে, আয়না সেট করা, ওইটাকে রিটার্ন করে দিলাম বসে বসে। কালকে এসে নিয়ে যাবে, টাকাটা ফেরত পেয়ে যাবো ব্যাংক অ্যাকাউন্টে, 2500 টাকা। দরকার নেই অত কিছু, মানে বেশি হাইফাই হয়ে যাচ্ছে জিনিসটা। আমার ঠিক কাজেও লাগবে কিনা তার ঠিক নেই। বছরে একবার হয়তো কোথাও ঘুরতে গেলে লাগলো, দরকার নেই। আর হচ্ছে কি করলাম, মেয়েকে বোনভিটা করে দিলাম। তারপরে হচ্ছে সোমনাথের ছানা করতে এসেছিলাম রান্নাঘরে। একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি ছানা করবো বলে দুধের মধ্যে, তাও ছানা হয়নি। এবার আমি পারলাম না, নাকি দুধটা অত্যাধিক গাঢ় দেয়। আমাদের দুধওয়ালা দুধটা খুব ভালো দেয়, খুব গাঢ় দুধ, তার জন্য হলো না নাকি কেন জানি না। এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লেবু নিয়ে দুধ নিয়ে গুদগুদি করছিলাম। ছানা কাটা পাউডারটা শেষ হয়ে গেছে। দোকানে গেলাম, দোকান থেকে ছানা কাটা পাউডার নিয়ে আসলাম, ছানা করলাম, তারপরে সোমনাথকে দিলাম। তারপরে হচ্ছে ডালিয়ার 2টো প্যাকেট নিয়ে আসলাম দোকান থেকে। আর হচ্ছে অল আউটের তেল নিয়ে আসলাম। এগুলো করলাম। আর কি করলাম, বিছানাটা তুললাম, দুপুরবেলা শুয়েছিলাম, বিছানাটা ঝাড়লাম, ঘরটা ঝাড় দিলাম। ছোট ঘরে মেয়েকে পড়িয়ে গেল ম্যাডাম, বই খাতাগুলো গুছালাম। ব্যাস এই কটা কাজ করলাম। তারপরে আমার পজিশন ঠিক এরকম, নাইটি দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর আমি ঘেমে টেমে পুরো জল। এখন আমার কি করতে হবে, এখন আমাকে মুখে ফেস ওয়াশ দিতে হবে, নাইটিটা চেঞ্জ করতে হবে, নাহলে আমি বাঁচবো না। ঘেমেছি যখন, তখন আরেকটু ঘাম ঝরিয়ে নিই। এই বোতলগুলো সব খালি হয়ে গেছে, দেখো এগুলো ভরতে হবে। আর এগুলো ভরবো যখন, তখন তো আবার দরদর করে ঘামবো, কারণ ঘামটা যাতে আর না আসে তার জন্য আমাকে নাইটি চেঞ্জ করে মুখে ফেস ওয়াশ দিয়ে টানা ফ্যানের তলায় বসে থাকতে হবে। আর নালে পরে এসি চালিয়ে ঘরে শুয়ে থাকতে হবে, কিংবা ছাদে চলে যেতে হবে। ছাদে গেলে পরে আর ঘাম হবে না, যে কোনো একটা করতে হবে। বোতলগুলো আজকেই ভরতে হবে, অনেকগুলো জমে গেছে। এরপর যদি আমি মনে করি আর আজকেও ভরবো না, আর এখনো ফ্রিজ থেকে স্টক বের করতে থাকবো, তাহলে পরে কালকে আমাকে আর খুঁজে পেতে হবে না। এখানে মিনিমাম 10টা বোতল আছে, ভরতে গিয়ে আমি এই যা স্নান করেছি ডবল স্নান এখন আবার করব। তো বন্ধুরা, ব্লগ শেষ, জীবন থেকে আরো একটা দিন শেষ। এখন অনেক রাত, এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 11:30।
খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাও হয়ে গেছে, নেল পালিশ পরেছি হাতে, আমিও পড়েছি। সোনা মাকেও পরিয়ে দিয়েছি। এই দেখো পিঙ্কি পিঙ্কি। কিন্তু দুজনেই হ্যাঁ চুলগুলোকে খুলবো, ভালো দিন বাসি বাদাম। শোয়ার সময় চুল খুলে শোবা। তো চলো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। আমার এখনো এডিট হয়নি, তাই এখন শুয়ে শুয়ে এডিট করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, খুব ভালো থেকো, টাটা।